একটা ছবি তুলে না একটা ছবি তুলে না। থ্যাংক ইউ। আমি শুধু একটাই কথা বলবো, মানে আমি সব থেকে আমার খুশি হচ্ছে যে মানে আমি যাই এটা পদ্মশ্রী পেয়েছি সবাই, মানে আমার জীবনের প্রথম দিন থেকে এখন অবধি আমার পরিচালক প্রযোজক আমার অ্যাক্টর আমার নায়িকারা আমার টেকনিশিয়ানসরা সবাই মিলে আমাকে তৈরি করেছেন। আমি এইটুকু বলতে পারি যে আমি সারাক্ষণ করে বাংলা ছবি নিয়ে ভেবে গেছি, কথা বলেছি, লড়াই করেছি আমার মতন করে, একলা নই, মানে সবাইকে নিয়ে। আজকে এইটা ভালো লাগছে যে সব জায়গায় সারা ভারতবর্ষে বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে, বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে, এটা আমার সব থেকে ভালো লাগছে। একটা হাততালি হোক বন্ধুরা। আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো যে একটা অসাধারণ মুহূর্ত ঘটেছে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এম্পাতে, মানে এম্পার সমস্ত সদস্যরা মিলে আজকে কিন্তু স্ক্রিনিং কমিটির মিটিং ছিল আজকে। ইয়েস, যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে এতক্ষণে যে সারা বছরে আজকে মানে এই যে বছরটা 2026 সালে কোন ছবি কোন সময়ে রিলিজ করবে সেটা নিয়ে মোটামুটি একটা ক্যালেন্ডার কিন্তু ওখান দিয়ে আজকে দেওয়ার কথা এবং সমস্ত রকম আলোচনা হওয়ার কথা ছিল প্রডিউসারদের সাথে, বড় বড় নায়কদের সাথে। এবং এই আজকের এই মিটিংয়ের পূর্বে অর্থাৎ মিটিংয়ের ঠিক আগের মুহূর্তে আমরা দেখলাম যে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়া সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অর্থাৎ পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এম্পার তরফ থেকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে একটা সংবর্ধনা দেওয়ার একটা বন্দোবস্ত করা হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পেলাম আমাদের সুপারস্টার জিৎ বুম্বাদাকে উত্তরীয় তুলে দিলেন, হাক করলেন, জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। একটা খুব সুন্দর একটা মুহূর্ত জিৎ প্রসেনজিতের যুগলবন্দি দেখতে পেলাম বহুদিন পরে। এবং এই প্রথমবার এম্পার কোনো মিটিংয়ে সুপারস্টার জিৎ উপস্থিত হলেন, এটা একটা সিগনিফিকেন্ট অবশ্যই। কারণ জিৎদার এই বছর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা আসার কথা রয়েছে, পুজোতে আসবে নাকি সেটা অন্য সময় রিলিজ হবে সেটা নিয়ে আজকে দীর্ঘ মিটিং কিন্তু হয়েছে। কিন্তু তার পরবর্তীতে যেটা দেখলাম সংবর্ধনাটায় বনি সেনগুপ্ত, আমাদের উঠতি নায়ক বনি, তিনিও কিন্তু বুম্বাদাকে একটি ফুলের বুকে দিলেন। এবং তারপরে দেখলাম স্বরূপ বিশ্বাস, ঠিক আছে, তিনি একটা গিফট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবং দেখলাম প্রিয়া সেনগুপ্ত, তিনিও কিন্তু বুম্বাদাকে একটা গিফট দিলেন। সুতরাং এই যে সৌজন্যবোধটা টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা পরিবারের মতো কাইন্ড অফ, ঠিক আছে, এটা একটা পরিবার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবার। এবং এই পরিবারটার গার্জেন বা এই পরিবারটার বটগাছ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা ছত্রছায়ার মধ্যে ছাতার মতো নিজে বটগাছের মতো আঁকড়ে ধরে আছেন দীর্ঘ 40 বছর ধরে। সুতরাং তার এই সাফল্যে পদ্মশ্রী পুরস্কারটা বুম্বাদা ওই জন্য বলেছেন যে এটা শুধুমাত্র আমার পুরস্কার নয়, এটা আমি উৎসর্গ করলাম আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এটা মানে অসম্ভব একটা সুন্দর মুহূর্ত কিন্তু ঘটেছে। এবং দীর্ঘদিন ধরে যে লড়াইটা বাংলা সিনেমাকে নিয়ে আজকে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিদেশের মাটিতে বাংলা সিনেমা নিয়ে বাংলা সিনেমা দেখানো হচ্ছে, হিড়িক উঠেছে বাংলা ছবি দেখার, প্রবাসী বাঙালিরা আজকে বিদেশে সেই সমস্ত ছবি দেখতে পাচ্ছেন কলকাতায় না থাকা সত্ত্বেও, ওয়েস্ট বেঙ্গলে না থাকা সত্ত্বেও। এটা তো আজকের হচ্ছে না, আজকে একদিনের লড়াই নয়, এটা দীর্ঘ 40 বছর ধরে ওই মানুষটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে করে যাচ্ছেন। এবং তিনি আরো বলেছেন বুম্বাদা যে এই যে পদ্মশ্রী পুরস্কারটা এটা শুধুমাত্র তার নয়, তাকে যারা আজকে প্রসেনজিৎ তৈরি করেছে তার এত অডিয়েন্স, ফ্যান্স, দর্শকরা, হ্যাঁ, এবং টেকনিশিয়ানসরা, তার নায়ক নায়িকা, কো অ্যাক্ট্রেস, প্রযোজক, পরিচালক, এন্টায়ার ইন্ডাস্ট্রি প্রত্যেকে যুক্ত তার এই পরিশ্রমটাকে সফল করার জন্য। প্রত্যেকের হাত রয়েছে, প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা, প্রত্যেকের পরিশ্রম, এটা ছাড়া কিন্তু সম্ভব হতো না পদ্মশ্রী পুরস্কারটা পাওয়া। সো একটা অভূতপূর্ব একটা অসাধারণ মুহূর্ত আমরা দেখতে পেয়েছি। তো এটাই বলবো যে এটাই আমাদের টলিউড পরিবার, যে পরিবারটা ইগোর পরিবার কিন্তু নয়, যে প্রত্যেকের কাছে ইগো থাকবে, হ্যাঁ, এ ওকে লেগ পুলিং করবে, আমরা বাঙালিরা কাঁকড়ার জাত, এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে আজকে জিনিসটা ঘটে গিয়েছে। খুব ভালো লাগলো দৃশ্যটা থেকে, বিশ্বাস করে এরকম দৃশ্য তো অ্যাকচুয়ালি খুব কম দেখা যায় না, সারা জীবনে খুব কম দেখা যায়, যেখানে পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,
সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোট ভাই জিৎ তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। একটা মানে বলছি না, এই সমস্ত মুহূর্ত রেখে দিতে হয়, এই সমস্ত মুহূর্ত হৃদয়ে স্থান পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। এবং এটা যখন থেকে ভিডিওটা আমি দেখছি, অনেকেই ভিডিওটা পাঠাচ্ছে এবং স্ক্রিনিং কমিটি তার পরবর্তীতে দেব এসছে দেখেছি, কিংবা ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখেছি বুম্বাদার পাশের সিটে বসে রয়েছেন। সুতরাং একটা এই যে ব্যাপারটা, এই যে রাউন্ডিং যে রাউন্ড ফিগারটা, এই জিনিসটাকে তৈরি করা, আর্টিস্ট ফোরাম ফার্স্ট তৈরি করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ বছর আগে। তখন আর্টিস্ট ফোরামের ফার্স্ট মেম্বারও ছিলেন তিনি। তখন সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে ছিলেন, রঞ্জিত মল্লিক ছিলেন, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে। সুতরাং এই যে একটা সমস্ত শিল্পীদের জন্য, টেকনিশিয়ানস, আর্টিস্ট, কো আর্টিস্ট, সবার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সবার সুখ দুঃখ সেখানে শেয়ার করা যায়। হ্যাঁ, কেউ কোনো বিপদে পড়লে, আর্থিক সমস্যায় ভুগলে আর্টিস্ট ফোরাম সেটাকে দেখভাল করে, পাশে দাঁড়ায়। তো এই জিনিসটা সত্যি কথা বুম্বাদাকে না প্রণাম জানাতে ইচ্ছা করে। ঠিক আছে, এবং আমি তো সবসময় বলি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার জীবনে আমার ভগবান। সবার অন্য অন্য ডিফারেন্ট ভগবান থাকতে পারে, বাট আমি এই মানুষটাকে না সত্যি ভগবান মানি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যদি কেউ ভগবান থেকে থাকে সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্য গড অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, এটাই সত্যি। এটা জানি অনেকে মানবে না, অনেকে আবার আমাকে উল্টো পাল্টা করে কথা শোনাবে, জাস্ট আমার কিছু যায় আসে না তাতে। ঠিক আছে, আমি খুব লয়াল একজন মানুষ, আমি ভীষণ লয়াল, এইটুখানি নিজের বুকে হাত থেকে বলতে পারি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সাথে আমি কারোর কোনোদিন তুলনা করতে পারবো না। ওটা আমার ডিকশনারিতে নেই, ওটা আমার রক্তে নেই। আমার রক্তে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি সবাইকে সম্মান করি, ভালোবাসি, বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে একটা সফট কর্নার, আমার এভরিথিং। সুতরাং খুব খুশি হয়েছি আমি যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বুম্বাদা, এবং এটা দরকার ছিল। আর্টিস্ট ফোরাম থেকে এইটা জিনিসটা দরকার ছিল, কারণ বুম্বাদা কিন্তু ডিজার্ভ ইট। বুম্বাদা ডিজার্ভ করে এই অ্যাওয়ার্ডটা। পদ্মশ্রী পুরস্কারটা এর আগে দেওয়া উচিত ছিল, অনেক আগে, যখন দোসর করছেন, মনের মানুষ করছেন, সব চরিত্র কাল্পনিক করছেন, চোখের বালির মতো ছবি করছেন, ময়ূরাক্ষীর মতো ছবি, শেষ পাতার মতো ছবি। আর কত তিনি নিজের জাতকে চেনাবেন অভিনেতা হিসাবে, আর তিনি কি তার বাকি রয়েছে। গুমনামির মতো ক্যারেক্টার করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কতটা টাফ, প্রস্থেটিক মেকআপের সাথে সাথে তার যে অভিনয়। কিংবা আমি বলতে পারি আমাদের জাতিস্বরের যেটা করেছে, অ্যান্টনি ক্যারেক্টারটা আমি ছেড়ে দিচ্ছি, কুশল হাজরার ক্যারেক্টারটা করা মোস্ট ডিফিকাল্ট, সেটা পর্যন্ত বুম্বাদা কিভাবে পুল আপ করে দিয়েছিল, ভোলা সম্ভব নয় বুম্বাদাকে। একটা টাইমে মাস কমার্শিয়াল অ্যাকশন ছবিতে ফাটিয়ে ব্যবসা দিয়েছেন, টলিউড ইন্ডাস্ট্রির সিটদারাটাকে উঠিয়ে ধরেছেন। আবার একটা টাইমে সত্যজিৎ রায়, মৃণাল সেনের সেই ঘরানাটাকে, আর্ট ফিল্মটাকে স্ট্রং করার জন্য নানান ধরনের এক্সপেরিমেন্টাল ছবিও বুম্বাদা করে গেছেন। সুতরাং এই মানুষটা সব পারেন। ঠিক আছে, একটা ক্যামেরাম্যানের যদি অভাব হয়, সেখানে বুম্বাদা সেই ক্যামেরাম্যানের কাজটাও করে দেয়। পরিচালক নেই, বুম্বাদা ডাইরেকশন দিয়ে দেয়। প্রযোজকের অভাব, বুম্বাদা নিজে প্রযোজনা করে দেন, নিজে টাকা ইনভেস্ট করে দেন, যেটা কেউ কোনো প্রোডাকশন যে পরিচালককে পাত্তাও দেবে না, টাকাও খরচা করবে না, সেই জিনিসটা বুম্বাদা নিজে করেছেন। পদ্মশ্রী পাওয়ার যোগ্য প্রসেনজিৎ চ্যাটার্জি, এর পরে আর কোনো কথা হবে না, ফুল স্টপ। তো বন্ধুরা, এটাই বলার ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।